السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিমাতুর শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল করিমের একটি আয়াতে করিমা আপনাদের সম্মুখে আমি পড়েছি। এই আয়াতকে সামনে রেখে 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ইসলামের সার্বজনীন মানবাধিকারের প্রকৃত রক্ষক, পৃথিবীর বুকে সর্বপ্রথম মানবাধিকার ঘোষণা করেছেন নবী রহমত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শুরুতেই জানতে চাই মানবাধিকারের সূচনা কোত্থেকে হলো। 1948 সনে জাতিসংঘে তার সাধারণ পরিষদে একটি ঘোষণা প্রচার করে। সেই ঘোষণার নাম হলো বিশ্ব মানবাধিকার বা সার্বজনীন মানবাধিকার পত্র। 1948 সনে এই ঘোষণার পর থেকে 10ই ডিসেম্বর সারা পৃথিবীতে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পরিচিত ও এই দিনটি পালিত হয়।
1948 সনে জাতিসংঘে বিশ্ব মানবাধিকার ঘোষণা করার পর মানবাধিকার শব্দটি মানুষের মুখে মুখে ও দেশে দেশে উচ্চারিত হয়। এটি একটি মানুষের প্রিয় শব্দ। ইংলিশে বলা হয় হিউম্যান রাইটস। এখন আমাদেরকে জানতে হবে মানবাধিকার সম্পর্কে ইসলামের কি অবস্থান। কোরআন সুন্নাহর আলোকে মানবাধিকার কি? জাতিসংঘ মানবাধিকার ঘোষণা করার আগে ইসলামের আগমন ঘটেছিল। ইসলাম মানবাধিকারের কোনো ঘোষণা দিয়েছে কিনা এই ব্যাপারে আজকের আলোচনা। 1 নম্বর, মানবাধিকার অর্থটা কি? বাংলা ব্যাকরণ যারা জানে, বাংলা ব্যাকরণ অনুযায়ী মানব যোগ অধিকার সমান, অর্থাৎ মানুষের যে অধিকার ও ন্যায্য পাওনা এবং ন্যায্য প্রাপ্য, সেই অধিকার সমূহকে বলা হয় মানবাধিকার, যেটা মানুষ হিসেবে মানুষের পক্ষ থেকে মানুষের পাওনা। মানুষের বহুবিধ অধিকার রয়েছে। অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার। এই অধিকারগুলো হচ্ছে তার ন্যায্য পাওনা। এই জাতীয় সব অধিকার হচ্ছে মানবাধিকার। এখন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সূচনাতে মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠিত করেছেন। ইসলামেই প্রথম মানবাধিকারের ঘোষণা। আমরা বিশ্বাস করি আমাদের ঈমান, আমাদের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রত্যেক মুসলিম একথা বিশ্বাস করে যে 1948 সনের জাতিসংঘের মানবাধিকারের ঘোষণার আগে নবম হিজরিতে জিলহজ্জের 9 তারিখে জুমাবার আরাফাতের দিন আরাফার প্রান্তরে জবলে রহমতের পাহাড়ের পাদদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর রাসূলের কণ্ঠে যে পূর্বাসন মানব জাতির জন্য উচ্চারিত হয়েছে, সেই ভাষণেই হচ্ছে মানবতার জন্য সর্বপ্রথম মানবাধিকারের ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বাসনটিতেই প্রতিটি অক্ষরে, প্রতিটি শব্দে শব্দে সব মানবাধিকারের কথা বলেছেন। বিস্তারিত আমি একটু পরেই আপনাদেরকে সংক্ষেপে বলবো। তাহলে জাতিসংঘের 1400 বছর আগে আল্লাহর নবী আরাফার ময়দানে দাঁড়িয়ে বিদায় হজ্জের সময় সকল মানবতার জন্য সার্বজনীন মানবাধিকার ঘোষণা করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন মানুষকে, বেশি সম্মানিত করেছেন মানবকে। সৌন্দর্যের দিক দিয়ে
অবকাঠামোগত শারীরিক দিক দিয়ে, এমনকি প্রত্যেক বস্তুর উপর, সৃষ্টির উপর আল্লাহ মানবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা ৩-এ আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আল্লাহ মানুষকে সৌষ্ঠবের দিক থেকে শারীরিক গঠন, তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, তাকে দেখলে যে মানুষের মায়া মোহাব্বত অন্তরে জমবে, আল্লাহ বলে সৌন্দর্যের সুউচ্চ আসনে একেবারে মানুষকে আমি সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছি। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং আমার সৃষ্টির চমৎকার একটি আমার কুদরত। মানুষের মর্যাদা সবার উপরে। সারা পৃথিবীর সকল প্রাণী জগৎ সহ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেবার জন্য সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদাবান এবং সম্মানিত করেছেন। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সকলেই সমান। দুনিয়ার সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মুসলমান, সকল বর্ণের সকল লোক, কালো, সাদা, সকল ভাষার লোককে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব, হে সকল মানুষ, হে ঈমানদার না, হে মুমিন না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর ও এক নারী হতে। মানুষের সৃষ্টির সূচনা এক নর এক নারী, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম। আপনি যত জাতি বলেন, সমস্ত মানুষ, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইহুদি, নাসারা, সব হচ্ছে আদমের সন্তান। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইলা, আল্লাহ পাক বলেন, সৃষ্টি করার পর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, জাতিতে, এলাকাতে, দেশে আমি ভাগ ভাগ করে দিয়েছি। কেউ অমুক বংশ, কেউ অমুক বংশ, কেউ অমুক দেশে, কেউ অমুক জাতি, কেউ আদ জাতি, কেউ সমুদ জাতি, কেউ বনি ইসরাইল জাতি। আল্লাহ পাক বলেন, এভাবে আমি বিভক্ত করেছি কবায়েল, জাতিগতভাবে। লিতাআরাফু, আল্লাহ পাক বলেন, এটা হচ্ছে তোমাদের জাতীয়তার পরিচয়। এটা কি? আল্লাহ পাক বলেন, তোমাদের জাতীয়তার পরিচয়পত্র
যেন দেখলেই বুঝতে পারো আল্লাহর সৃষ্টির এই নিপুণ সৃষ্টি। যেমন আমরা দেখলেই বুঝতে পারি, মানুষ বলে এই গুজরাটি, এই চাইনি, এই জাপানিজ, এই বাংলাদেশি। আল্লাহ পাক প্রতিটি মানুষের চেহারার মধ্যে তার জাতীয়তার একটা প্রকাশ ঘটিয়েছেন। আল্লাহু আকবার। এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। সামান্য একটা জায়গা কোটি কোটি মডেল যিনি সৃষ্টি করতে পারে, তার সাথে কারো মিল নেই। আল্লাহ চেনার জন্য আমাদেরকে আর দূরে যেতে হবে না। এটি সবচেয়ে আল্লাহর কুদরতের সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ। আমি সৃষ্টির পরে তোমাদেরকে জাতিগতভাবে বর্ণবৎ হিসেবে প্রত্যেকটি আমি আলাদা আলাদা করেছি, যেন তোমাদের পরিচয়ের জন্য সুবিধা হয়। এলাকাভিত্তিক, গোত্রভিত্তিক আমি আল্লাহ পরিচিতি দান করেছি। আল্লাহু আকবার। পুরো মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছেন। কেউ আরবে, কেউ অনারব, কেউ কুরাইশ বংশে, কেউ চৌধুরী বংশে, কেউ ভুইয়া বংশে। নানান ধরনের বংশ, গোত্র এবং জাতিতে তোমাদের আমি বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, তোমাদের পরিচয়ের জন্য। আমার বাড়ি কোথায়, আমার জাতীয়তা থেকে তার প্রকাশ ঘটে। কিন্তু আল্লাহ পাক বলেন, তুমি আরব বলে তোমার শ্রেষ্ঠত্ব হবে, কেউ অনারব বলে তার তোমার চেয়ে নিকৃষ্ট হবে। আমি আমেরিকান নাগরিক বলে আমার মর্যাদা শ্রেষ্ঠত্ব বেশি হবে, আর আমি আমেরিকার নাগরিক না হওয়ার কারণে আমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। আল্লাহ বলে, আমার কাছে এমন কোন নীতি, সুন্নাহ, সুন্নাহ মানে আল্লাহর নীতি নেই। আল্লাহ বলে, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী, বেশি মর্যাদাবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দার মর্যাদার মাপকাঠি হচ্ছে আমার কাছে তাকওয়া। যার কাছে আল্লাহ ভীতি আছে, যিনি হারাম হালাল পার্থক্য করে জীবন যাপন করে। মুত্তাকি মানে শুধু নফল নামাজ, নফল জিকির আজকার বেশি করো না। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে পরিহার করা, বেঁচে বেঁচে চলা, সতর্কতা অবলম্বন করা, হালালকে নিজের জীবনের সম্পদ মনে করা, হারাম থেকে নিজেকে, পরিবারকে বাঁচিয়ে রাখা। এটার নামই হচ্ছে কি? তাকওয়া। ইয়াকুলুল মারউ ফাইদাতি ওয়া মালি ওয়া তাকওয়াল্লাহি আফযালু মুস্তাফাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় বলতেন, এটা হচ্ছে তার কবিতা, ইয়াকুলুল মারউ ফাইদাতি ওয়া মালি। মানুষ বলে, এই ব্যবসা আমাকে জীবনের উন্নতির দিকে নিয়েছে। আমার এই ছেলে আমেরিকা যাওয়াতে মাসে মাসে ডলার পাঠাচ্ছে, তার কারণেই আমার জীবন উন্নতি হয়েছে। কেউ বলে, আমি এমন একটা চাকরি পেয়েছি যেটার কারণে আমার জীবন উন্নতি হয়েছে। হযরত ওমর বলেন, না, লাভ কোথায়? এমন কোন পথ নেই
যে লাভের ব্যবসা কোথায় আমি ওমর তালাশ করি নাই, এক জায়গায় গিয়ে লাভের সন্ধান পেয়েছি। ইয়াকুলুল মারউ ফাইদাতি ওয়া মালি ওয়া তাকওয়াল্লাহি আফযালু মুস্তাফাদা। হযরত যিনি আল্লাহকে ভয় করে চলে, যার জীবনে তাকওয়া অর্জন করতে সেই সক্ষম হয়েছেন, তার চেয়ে বড় লাভবান এই পথের মধ্যে যে লাভ আর কোথাও সে লাভ নেই। তাকওয়া আল্লাহ ভীতি মানুষকে কোথায় নিয়ে পৌঁছে যায় আপনি আশ্চর্য হয়ে যাবেন। আরবক্ষণেই যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতো তাহলে তো আবু জেহেল আরব নেতা, আবু লাহাব আরব কুরাইশ নেতা, তাদের মর্যাদা হতো। আবু জেহেলের জন্ম কোথায় জানেন? খানায়ে কাবার মাঠে। ওর আম্মু তওয়াফ করতে এসেছে। আরবের যারা মুশরিক ছিল তারাও তওয়াফ করত, তারা কিন্তু উলঙ্গ তওয়াফ করত। কারণ একটা, তাদের দলিল খুব সুন্দর। হয়তো আল্লাহর কাছ থেকে আমরা যেরকম নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে এসেছি, ঠিক আল্লাহর কাছে আমাদেরকে যেতে হলে আল্লাহর ঘরে এরকম পবিত্র অবস্থায় যেতে হবে। অর্থাৎ উলঙ্গটা তারা পবিত্রতা মনে করতেন। এটা একটা যুক্তি এড়িয়ে। আমাদের দেশে অনেক সময় যুক্তি দিয়ে অনেক কিছু খণ্ডন করে, কিন্তু যুক্তি তো আর দলিল না। ফালা তাদরিবুল্লাহা আমসালুকুম। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর জন্য তোমরা কোনো দৃষ্টান্ত পেশ করিও না। সেজন্য আল্লাহর পরিচয় যারা দিয়েছেন, লা মিসালালা ওয়ালা মুসাইলালা লা মিসলালা, আল্লাহর কোনো সাদৃশ্য নাই, আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহর সাথে কিছু তুলনা নাই। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে আল্লাহর হাত আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুলহে হুদাইবিয়াতে যখন হযরত ওসমানকে হত্যা করেছে, কথা শুনেছে, আল্লাহ রাসূল ডুকরে কেঁদে উঠলেন, সাহাবীদেরকে বললেন আর দেরি করা যাবে না, আমার ওসমানকে হত্যা করেছে, এই হত্যার বদলা নিতে হবে, আসো আমি বাইত করাবো। তুমি পীর সাহেব কিসের বাইত করাচ্ছ? মুরিদদেরকে ডাকে ডাকে প্রতি সপ্তাহে তাদের ফকট মারার জন্য বাইত করাচ্ছ। আল্লাহ রাসূল বাইত করাইছেন জিহাদের জন্য। আল্লাহ রাসূল বাইত করাইছেন 5 ওয়াক্ত নামাজ জামাতে সালাত আদায় করার জন্য। আল্লাহ রাসূল বাইত করাইছেন জিহাদের ময়দান থেকে যেন মুনাফিক না হয়ে পিছনের দিকে না পালানোর জন্য। হাদিসের মধ্যে 7 প্রকারের বাইতের কথা আছে। এই 7 প্রকার ছাড়া আর কোনো বাইত নেই। এই দেখেন আল্লাহ রাসূল বাইত করাচ্ছে। কিসের বাইত? আমার ওসমানকে তারা হত্যা করেছে, আমরা মদিনা থেকে এসেছি উমরা করার জন্য। আহা, অনেকদিন আল্লাহর ঘরকে দেখে নাই, মনে কি বেদনা, দিলে কি যাতনা, হৃদয়ে কি যন্ত্রণা। আল্লাহ রাসূল বলেন একজনও ফিরে যাব না, প্রয়োজন বোধে প্রয়োজনে জান দিয়ে দেব। আল্লাহ রাসূলের হাতের উপর সমস্ত সাহাবায়ে কেরাম হাত রেখেছেন। ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। সুলহে হুদাইবিয়া যেখানে হয়েছিল সেই জায়গার নাম হচ্ছে বর্তমান বীর আলী। সেখানে একটি মসজিদ আছে। আরো সহজ, ওয়াজারাতুল হজ। হাজেরা যখন মক্কা ঢুকে হজের সময় যেখানে মুআল্লিমের গাড়িতে মুর্শিদ উঠে, সেই জায়গাটা, সে একটা গাছ ছিল, গাছের নিচে বসে আল্লাহ রাসূল গাছের পিছনে হেলান দিয়ে বায়াত করেছিল। আল্লাহ সেই গাছটির কথা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের হাতের উপর হাত দিলেন, হাতের উপর হাত দিলেন। আল্লাহ বলে, নবী রে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপর যারা হাত রেখেছে
সবার হাতের উপর আমি আল্লাহ হাত রেখেছি। এর অর্থ যে আল্লাহ বলেছেন এই কাজের মধ্যে আমি আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করছি। দেখেন তো আল্লাহ রসুলের হাতে বায়েত হবে। আমি ভিন্ন দিকে চলে যাচ্ছি। আবু জেহেলের জন্ম কোথায়? মক্কাতে। আবু জেহেল এই ছিল। তাকদীর, ঈমান, হেদায়েত নসিব হয় নাই। আর আবু বকরের জন্ম কোথায় জানেন? আশ্চর্য হয়ে যাবেন। এক গির্জায় ওর আম্মু নানার বাড়িতে যাচ্ছিল, হঠাৎ করে পেন উঠেছে, একটা গির্জায় ঢুকে গেছে। গির্জার মধ্যে তার জন্ম। আর গির্জাতে জন্ম হয়ে আফজালুল বশর বাদাল আম্বিয়া, নবীদের পরে সারা পৃথিবীতে সর্বসম্মতিক্রমে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে কি ওর বাপের নাম কি বলেন তো? আবু বকরের বাপের নাম কি? আপনি যার পীর সাহেবের কাছে যান, আপনারা তো সদরা পড়েন, এখানে পড়ায় অমুক থেকে বাইত, সেই অমুক থেকে বাইত, সেই অমুক থেকে বাইত, সেই অমুক থেকে বাইত। আমি এক মুরিদের কাছে শুনছিলাম কমপক্ষে 30 জন তার দাদা ফির, দাদার দাদা ফির, দাদার দাদা ফির, তার দাদার দাদা ফির, 30 জনের নাম বলতে পারছে। তা আপনি তো আবু বকরের বাপের নামও জানেন না। আবু কুহাফা বলেন, আরে মিয়া বলেন না। আবু কুহাফা সিদ্দিক আকবর ইবনে কুহাফা, সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রসুলের অবিকল ছায়া ছবি, হিজরতের রাতে দীপ্ত সাহসী, সে কোন বন্ধু বলো মুদের সাহাবী। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রসুলের অবিকল ছায়া ছবি, হিজরতের রাতে দীপ্ত সাহসী, সে কোন বন্ধু বলো মুদের সাহাবী। আহা, আল্লাহ রসুলকে নিয়ে হিজরতের রাতে হাঁটতেছে। আবু বকর কিছুক্ষণ সামনের দিকে যায়, অস্বাভাবিক চলাফেরা, কিছুক্ষণ রসুলের পিছনে যায়, আবার কিছুক্ষণ রসুলের ডানে যায়, আবার কিছুক্ষণ রসুলের বামে যায়। আল্লাহ রসুল বলেন, আবু বকর তোমার চলাচল অস্বাভাবিক কেন? হে আল্লাহ রসুল, আমার চলাচল অস্বাভাবিক নয়, আমার বুদ্ধি জ্ঞান ব্রেন সব ঠিক আছে। মনে হচ্ছে পিছন থেকে দুশমন আসতেছে আপনাকে তীর মারার জন্য, গুলি মারার জন্য। এই কল্পনা যখন আমার হৃদয়ে ভেসে ওঠে, আমি পিছনেই চলে যাই। যদি তীর মারে তীর আমার গায়ে পড়ুক, আমার রসুল হেফাজত থাকুক। যখন মনে হয় দুশমনরা সামনের দিক থেকে আক্রমণ করবে, তখন আমি সামনেই চলে যাই, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার রসুল থাকবে। যখন মনে হয় ডানে, তখন আমি ডানে চলে যাই, দুশমন আমাকে মারুক, আল্লাহ রসুল হেফাজত থাকুক। আল্লাহু আকবার। এটা হচ্ছে আবু বকর সিদ্দিক। ইসলাম যুগ যুগ ধরে বর্ণবাদের একটা কি ছিল, বিরাট যুদ্ধ ছিল। আমেরিকাতেও যেরকম কালো যারা নেগ্রু, আপনারা দেখেন নাই বোর্ডের আগে কি আন্দোলন করেছে? থেকে সাদারা আল্লাহর গজব মনে করত। এটা আরব জাহেলিয়াতেও ছিল। আল্লাহ রসুল সর্বপ্রথম এই যুগ যুগ জেহাল জাহেলিয়ত প্লাবিত এই ধরনের মারাত্মক আকীদাকে কেমন ভাবে দুলিশাত করে দিয়েছেন। আরে নিগ্রুদের দুনিয়াতে যত কালো আছে, আল্লাহ রসুল বলেছেন
আল্লাহর কাছে তিনজন মানুষ কালো হিসেবে শ্রেষ্ঠত্ব পেয়েছে। যারা আমরা হজে যাই, যারা কালো লোক, তাদের চুলগুলি মনে হয় গুনা দিয়ে যে নেট বাঁধে, নেটের মতো এভাবে। আপনারা যেগুলি নিগুরু দেখছেন, এগুলি আল্লাহর কাছে তো পরীক্ষা দিয়ে তাদেরকে বাছাই করে সর্বশ্রেষ্ঠ নিগুরু কোনটা সেটা দেখেন নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে তিনজন নিগুরু লোক, কালো লোক সবচেয়ে আল্লাহর নিকট পছন্দনীয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। একটা হচ্ছে হাকিমে লোকমান, লোকমান হাকিম খুব কালো ছিল। আর একটা হচ্ছে বেলালে হাবশী, এত যে কালো। আপনারা যেগুলি কালো দেখেন, সেখানে যদি বেলালকে রাখে, বেলালের সামনে ওরা সাদা হয়ে যাবে। আর একটা হচ্ছে মাহজা, হযরত ওমরের একজন খাদেম ছিলেন, তিনি এত বড় কালো। হযরত ওমর আরব নেতা, কুরাইশদের নেতা, বাগা নেতা, ইসলামের নেতা। লাউকানা বাদি নবী নবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ রাসূল বলেন, নবী হওয়ার জন্য যে যোগ্যতা, যে প্রশাসনিক যোগ্যতার প্রয়োজন, সবকিছু দিয়ে আল্লাহ বানিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যদি আমার পরে নবুয়তের দরজা খোলা থাকতো, পরপরে তিনি নবী হতেন। অতএব আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন আমার মাধ্যমে, সেই জন্য তিনি আর নবী হতে পারেন নাই। প্রত্যেক উম্মতের মুহাদ্দিস আছে, জ্ঞানের ভান্ডার। আমার উম্মতের মুহাদ্দিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর, আল্লাহ রাসূল যখন বেলালকে মুয়াজ্জিন করেছেন, বেলালকে দেখলে বলতো, বেলালুন সাইয়্যিদুনা, বেলাল আমাদের সরদার। বেলাল কি? আমাদের সরদার। যে নিগ্রোদের কোনো দামই ছিল না, সমাজে যাদের কোনো অস্তিত্ব ছিল না, ওমরের মতো মানুষের জবান দিয়ে বলতেছে, বেলাল, বেলালুন সাইয়্যিদুনা। দেখতে অসুন্দর, নিগুরু হযরত সুহাইব, বেলাল, এরা খুব কালো লোক ছিল। কিন্তু বলছিলাম না, সুহাইবকে যখন সুলিতে দিয়েছেন, তারা বলতেন, তোমার মতো একটা ছেলে আমাদের নাই। কাফেরেরা বলতেছে, এত সুন্দর মায়াবী চেহারা, শুধু একটা কথা বলো, তোমার স্থানে যদি তুমি এ কথা বলো, তোমাকে আমরা ফাঁসিতে আর দেব না। তোমার এই জায়গাটাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তাহলে তুমি খুশি হতা। এই কথা বলে তুমি নেমে যাও। হযরত সুহাইব কি বলছিলেন? খোদা, আমি তো হে কাফের নেতারা এই কথা বলতে পারবো না, পারবো না, পারবো না, ঠিক যদি আমার রাসূলের পায়ের মধ্যে কোনো একটা কাঁটা ফুটে যায়, আমি আমার জবানের দাঁত দিয়ে কাঁটাটা নিয়ে আল্লাহর রাসূলের কদমকে এমন সম্মান করব। তোমরা তো মুখে বলতেছ, হয়তো দেখো থার্মোমিটার আনো, প্রেসার মাপার যন্ত্র আনো, আমার প্রতিটি লোম থেকে, শরীরের প্রতিটি লোম থেকে আমার তাওহীদ, আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছে। बहाए हूँ अगर तू आशिकों का ज़हर कतरे से निकले नाम अल्लाह। হয়তো দেখো, ঈমান তো মুখে আনা, মুখে বাদ দিয়ে কোনো জিনিস নয়। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিগ্রো দাস। ইসলাম তাকে কত বড় সম্মানের উচ্চ আসনে বসাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ দিলেন। সে মুয়াজ্জিনুর রাসূল। বলেন তো কি? শব্দ বুঝতে হবে। রাসূলের নিয়োগ প্রাপ্ত কে? বেলাল। কোন কারণে যদি সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর তাদের খেলাফতের আমলে
কাউকে পদ থেকে সরাইয়ে দেওয়া, অথবা কাউকে পদোন্নতি করা, অথবা কাকে ঠাকুরের দিকে বহিষ্কৃত করা, এটা ছিল খুব কঠোর। কারণ বলতো এটা তো নিয়োগদাতা তো রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। নিয়োগদাতা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইসলামে সালাত ফরজ হলো, আল্লাহ রাসূল যখন মেরাজ গেলেন, তখন মেরাজ থেকে 5 ওয়াক্ত সালাত নিয়ে তিনি আসলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিসে শৌরার বৈঠক বসলেন। সালাতের সময় হলে মানুষকে কিভাবে মসজিদের দিকে আহ্বান করা হবে, কিভাবে ডাকা যাবে। তখন তো এত বিজ্ঞানের যুগ ছিল না, না ছিল ইলেকট্রনিক্স মিডিয়া, না ছিল বর্তমান আধুনিক আমার মতো স্পিকারে কথা বলার এই সুযোগ। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে একজনে মতামত পেশ করলো, হে আল্লাহ রাসূল, যদি সালাতের সময় হয় তাহলে আগুন জ্বালিয়ে দিলে ভালো হয়। কি জ্বালিয়ে দিলে ভালো হয়? আগুন জ্বালিয়ে দিলে ভালো হয়। আল্লাহ রাসূল বলেন, না, এটা আমরা গ্রহণ করতে পারি না, এটা অগ্নি পূজারীদের সাদৃশ্য। ইসলাম স্বতন্ত্রভাবে একটা মডেল। মা ফাররাতনা মিনাল কিতাবি মিন শাইইন, আল্লাহ ইসলামকে অপূর্ণতা রাখে নাই। ইসলামে সব কিছু পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে আছে। কেউ কেউ বললেন, হে আল্লাহ রাসূল, সালাতের সময় হলে আমরা ঘন্টা বাজাবো। হয়তো এটা হলো তো রহবানদের কাজ, নসরাদের কাজ। নসরারা কি করে? ঘন্টা বাজায়। দেখেন না, এরা এদের খানায় বসে থাকে, যখন ক্ষুদে লাগে তাদের রহবান বরদ্দবাদী ফির বুজুর্গ যেখানে ওরা ওখানে থাকে, ওরা ঘন্টা বাজায়। ঘন্টা বাজানোর মানে হচ্ছে আমাদের জন্য খাওয়া দাওয়া নিয়ে আসো। আল্লাহ রাসূল বলেন, লা রহবানিয়াতা ফিল ইসলাম, এমন খানাকা করা যেখানে পীর সাহেবের সাথে রাত্রে বিবি থাকে না, একই বাড়িতে মানুষজন যায় আর আসে। আল্লাহ রাসূল বলেন, লা রহবানিয়াতা ফিল ইসলাম, আমার ইসলামের মধ্যে বৈরাগ্যবাদী নেই, সংসার ত্যাগী কোনো কাজকর্ম নাই। হয়তো এটাও আমরা গ্রহণ করতে পারি না, এটা নসরাদের কাজ। কেউ কেউ বললেন, হে আল্লাহ রাসূল, নামাজের সময় হলে as-salatu qa'imatun, as-salatu qa'imatun একটা উঁচু জায়গায় গিয়ে এই শব্দটা মনে হয় উচ্চারণ করলে ভালো হবে। হয়তো এটা ভালো কথা। আরেকজনে বললেন, হে আল্লাহ রাসূল, মনে হয় সিঙ্গার দিয়ে সালাতের সময় হলে উঁচু জায়গায় উঠে আওয়াজ দিলে আরো ভালো হবে। সিঙ্গার চিনেননি? আগের জমানায়, এই থেকে 20-30 বছর আগে, যখন বোট হতো গ্রামে গঞ্জে, ওই আমাদের উপরে যে মাইকের স্পিকার আছে বড়, এই জাতীয়, এখানে বাজারে বাজারে কোনো কিছু কারো মেজবান হলে এই ধরনের ঘোষণা এগুলি দিয়ে হতো। সিঙ্গার। রাত হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আগামীকালে আমরা সিদ্ধান্ত নেব। আজকে কি হয়ে গেছে, এখন মুলতবি, আগামীকালে আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। বাস, সমস্ত সাহাবায়ে কেরাম নিজ নিজ অবস্থানে গিয়ে নিদ্রায় তারা ঘুমিয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি, আব্দুল্লাহ বিন, আমার মুখে মুখে বলেন, যায়েদ ইবনে আব্দুর রাব্বি। এই কারণ এই সাহাবীটার নাম জানা থাকা দরকার। আযানের সূচনা ওর মাধ্যমে হয়েছে। তিনি রাতে খাবে দেখতেছে, এক ব্যক্তি সিঙ্গার নিয়ে যাচ্ছে। তখন তাকে বললেন, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি, কি বললেন, ভাই আমার তো সিঙ্গার দরকার, এটা আমার কাছে বিক্রি করুন।
তখন লোকটি বলল, আপনি সিঙ্গার দিয়ে কি করবেন? সালাতের জন্য আমরা রাসূলের সাথে বৈঠক বসছিলাম, যেন বড় আওয়াজ হলে, জামাতের সময় হলে সালাতের জন্য মানুষকে ডাকানোর জন্য। আচ্ছা, আমি যদি তোমাকে এর চেয়ে আরো ভেরি গুড, আরো উন্নত, আরো চমৎকার একটা পদ্ধতি তোমাকে আমি দিতে পারি, সিঙ্গার কিনতে হবে না, টাকাও লাগবে না, সেটা কি বলেন? শোনো, যখন সালাতের ওয়াক্ত হবে তুমি এই শব্দগুলি দিয়ে মানুষকে ডাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক খাবের মধ্যে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিকে ওই সিঙ্গারওয়ালাকে আসলে উনি জিবরিল আলাইহিস সালাম এই শব্দগুলি শিখিয়ে দিচ্ছেন। আপনি এই শব্দগুলি বলবেন একটা উঁচু জায়গায় গিয়ে, আর যখন জামাতের সময় হবে তখন পুনরায় শব্দগুলিকে আবার বলবেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই তিনি দৌড়ে 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 মসজিদে নববীর দিকে চলে আসলো। আল্লাহ রাসূলকে পেয়েছেন। হে আল্লাহ রাসূল, আমি খাবে এই অবস্থা দেখলাম, আমাকে এই শব্দগুলি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল শোনার পরে, এটা তো অনেক পুরনো শব্দ, আমি ভুলে গিয়েছিলাম। কেমনে? আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন বেলালের কণ্ঠে এই আওয়াজটি শুনছিলাম। একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি বেলালের বাড়িতে দাও, সব তো বাড়ি কাছাকাছি। যেহেতু বেলালের কণ্ঠ, বেলালের আওয়াজ খুবই বড়, শব্দগুলি তাকে এখনই শিখিয়ে দেয় এবং এই শব্দ দিয়ে যেন ফজরের আযান দেয়। তিনি বেলালের কাছে গেলেন, বেলালকে শব্দগুলি জানিয়ে দিলেন। বেলাল মসজিদে নববীতে সর্বপ্রথম আযান শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে তার চাদর একটা লটকানো, অর্থাৎ আওয়াজ শুনে সে পাগলের মতো হয়ে গেছে। একদিকে চাদর লটকানো, লেখালেতে লেখালেতে মসজিদে নববীর দিকে। ওই যারা বৈঠকে ছিল সমস্ত সাহাবায়ে কেরামরা, একজন এদিক থেকে আসতেছে, একজন ওদিক থেকে আসতেছে, আর একজন ওদিক থেকে আসতেছে। কি ব্যাপার? কারণ আপনারা যখন, এখন তো এমন সিস্টেম আছে মোবাইলে, আমি জানতেছি না, হয়তো আপনাদেরকে শব্দটা বলতে পারতেছি না, 40 জন বন্ধুকে আমি একসাথে একটা মেসেজ দিব। ওই জিবরিল একসাথেই, এগুলি লেটেস্ট আজকের না, 1400 বছর আগের লেটেস্ট মোবাইলের কাজ জিবরিল করে ফেলছে। জিবরিল একসাথে বসে মিটিং এ যারা ছিল তাদের সবাইকে একসাথে আযানটা শিখিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, বেলাল এই শব্দগুলি কোত্থেকে শুনলো? আমি তো খাবে ওগুলি মুখস্থ করতেছি। ওমর বলতেছে। আরেক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে তো এই শব্দগুলি মুখস্থ করাচ্ছিল, আমি তাড়াতাড়ি মনে হচ্ছিল আগে আসবো, বেলাল কি করে জানলো? আরেকজন আসতেছে, আরেকজন আসতেছে। যারা মজলিসে শৌরা সংসদীয় বৈঠকে ছিল তারা সবাই, আল্লাহর রাসূল বলেন, এটা একটা হক স্বপ্ন, সত্য স্বপ্ন। আল্লাহ তোমাদের উপর কি হয়েছেন? রূহে ইসলাম, ইসলামের হৃদয়তে অনেকেই বুঝে না। হযরত মাওলানা সিদ্দিক আহমদ আজাদ সাহেব সবাই বলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তার একটা বই আছে, আঁসু কা দরিয়া, কারাগারে ছিল, অর্থাৎ চোখের অশ্রু। সেখানেই তিনি বলতেছে, আযানের মধ্যে বর্মসন্ডালি আসছে। বর্মসন্ডালি চিনেননি? হ্যাঁ, কি বর্মসন্ডালি চিনেন না? আগে যারা দান কেত করত, একটা কবিতাও তো আছে, কি খাজনা দিব কিসে, বুলবুলিতে দান খেয়েছে, খাজনা দিব কিসে, এটা সব বলে যাচ্ছে। আজাদ সাহেব কি বলতেছে শোনো,
बाआवाज़े बुलंद आज़ा के आगे दरूद पाक को साबित नहीं है। उच्चस्वरे आजाনের পূর্বে আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হয়। আল্লাহু আকবারের পূর্বে উচ্চস্বরে দরুদ দিয়ে রাসূলের নামে হদা আজান শুরু করা ইসলামের জায়েজ নেই। বা আওয়াজে উর্দুগুলি বুঝবেন কি সুন্দর। বা আওয়াজে বুলंद आज़ा के आगे दरूद पाक को साबित नहीं है। अगर पढ़ना पढ़ो आज़ान के बाद हदीसों में यही आया है इरशाद। যদি তুমি পড়তে চাও তাহলে আযানের পরে কি পড়ো। কিন্তু তিনি এই কথাটা একটু দুর্বল করে ফেলছে, যেহেতু আল্লাহ রাসূল বলেন মান সামিআন নিদা, যখন মুয়াজ্জিনের আযান শুনবে তোমরা ইয়াকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যে শব্দ বলবে তোমরা সেই শব্দ দিয়ে আযানের জবাব দাও। সুম্মা সালুলিয়াল সুম্মা সাল্লু আলাইয়া, আযান যখন শেষ হবে তোমরা আমার উপর দরুদ পড়ো। হুকুম করেছেন সালুলিয়াল ওয়াসিলা, আল্লাহর কাছে আমার জন্য ওসিলা মাঙ্গো। তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন, থাকলে এখন বলতাম এরি, এটা এইভাবে বললে সুন্দর হতো। मगर लाजिम अर्थात अगर पढ़ना पढ़ो आजान के बाद, मगर लाजिम है सब आजान के बाद, এটা অবশ্যই লাজিম আজানের পরে পড়তে হবে। হাদিসों में यही आया है इरशाद, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দরুদ না পড়ে আযানের দোয়া পড়ি মুনাজাত করে দিল, সেই তার মুনাজাত কবুল হবে না। মুনাজাত কবুল হওয়ার জন্য দোয়া আল্লাহর কাছে দরুদ পড়া কি শর্ত। मेरी आज़ा वो आज़ाने मदीना, बढ़ाए या घटाए जो कमीना। मेरे आज़ा वो आज़ाने मदीना, बढ़ाए या घटाए जो कमीना। सहाबा और रसूलुल्लाह की आज़ान नती वल्लाह ने आज़ा से एकसां न 1500 बरस में कुछ है साबित, किताब सुन्नत तारीख में साक़ित। हद এরকম আযান তো সাহাবায়ে কেরামও দেন নাই, হযরত বেলালও দেন নাই, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি থেকে যে আযান আসছে তিনিও দেন নাই। কিতাবের কোন পৃষ্ঠায়, কোন সাবায়, কোন দেশের প্রেসে ছাপছে, কোথায় আছে একটু আমাকে দেখাও। তিনি বলেন আমি গবেষণা করছি এটা কোত্থেকে বের হয়েছে, তার প্রেস কোথায়, কোত্থেকে আসলো। তো তিনি বলতেছেন जो आज़ा में ज़ियादत का हो कायल, 72 फिरक़े बातिल में शामिल। যারা আযানের আগে সালাতুস সালাম দেয় 72 ফিরকার মধ্যে যারা জাহান্নামী, তাদের মধ্যে তারাও একদম। তো বলতেছে কোত্থেকে আসছে, श्रीकुट और 16 शहर का इस्लाम, श्रीकुट और 16 शहर का इस्लाम, न मानेंगी कभी हम। আল্লাহ আল্লাহ আল্লাহ, হয়তো আমরা শ্রীকুট এবং 16 শহরের ইসলাম মানি না, আমরা মদিনার ইসলামই মানি। আমরা কিসের ইসলাম মানি? কত সুন্দর কথা বলছেন, শ্রীকুট और 16 शहर का इस्लाम, न मानेंगी कभी हम। मानबो ना मानबो मदीनाর ইসলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলালের আওয়াজের মধ্যে ছিল অস্পষ্টতা, জড়তা। কি ছিল? জড়তা, অস্পষ্টতা। বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে, আরবের কাফেরেরা মক্কার পাহাড়ের মধ্যে নিয়ে দিন দুপুরে 12টা-1টা বাজে 20 কেজি 40 কেজি 50 কেজি পাথর তার সিনার উপর উঠেই দিত। জ্বলন্ত আগুনের হান্ডার
তার গালের মধ্যে দিয়ে এইভাবে তাকে আটকা দাও, বেলাল কলমা ছেড়ে দাও। জ্বলন্ত আগুনের হাঙ্গার ভিতরেও আছে। তারপরে বেলাল বলতেছে কি, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ 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 আল্লাহ। যার কারণে তার লালা জিহ্বা কিছু পুড়ে গিয়েছিল। আযান দিতে গিয়ে তিনি সিন উচ্চারণ করতে পারেন না। সিন বলতেন আশহাদু আল্লাহ, আশহাদু, আশহাদু বলতেন না, কি বলতেন? আশহাদু। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, কিছু সাহাবী, হে আল্লাহ রাসূল, বেলালের আওয়াজও তো অস্পষ্টতা আছে, এখন এর চেয়েও সুন্দর আজান দিতে পারে আরো ভালো লোক আছে, মনে হয় তাকে এই দায়িত্ব থেকে সরাইয়ে উপযুক্ত একজন লোক দেওয়া ভালো হবে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে বেলাল, আজ ফজরের আজান তুমি দিও না, আজ থেকে দিও না, আমি বলবো। আজান দিল আরেকজন, নামাজও হয়ে গেল। দিন ৯টা ১০টা, জিবরাইল আলাইহিস সালাম আসছে, হে আল্লাহ রাসূল, মসজিদে নববীতে আজকে ফজরের আজান হয় নাই? আল্লাহ রাসূল বলেন, ফজরের আজান হয়েছে, সালাত হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু বেলাল আজান দেয় নাই। জিবরাইল বললেন, হে আল্লাহর রাসূল, আমরা এই আরশের উপর যে বাইতুল মামুর মসজিদ আছে, দৈনন্দিন ৭০,০০০ ফেরেশতা বেলালের আওয়াজ শুনে আল্লাহর ইবাদত করে। আজকে আরশের মধ্যে কি হয়ে গেছে আপনি জানেন না? তোলফাট সৃষ্টি হয়ে গেছে। কেন জমিনের মধ্যে মসজিদে নববীতে আজান হলো না? হে আল্লাহ রাসূল, আপনি কি মনে করেছেন বেলাল আজান দিলে মদিনাবাসী লোকেরা, মদিনার লোকেরা বেলালের আওয়াজ শুনে? না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের জবানের মধ্যে আল্লাহর কুদরতের স্পিকার ফিটিং করে দিয়েছেন। বেলাল যখন আল্লাহর ভালোবাসা নিয়ে আজান দেয়, সপ্তম আসমান সেট হয়ে বেলালের আওয়াজ আরশে পর্যন্ত গিয়ে বাইতুল মামুর পৌঁছে যায়। रह गया रस्म आजा रोह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और वाइज़े कौम की वो पुख्ता ख्याली न रही, बरके तबई न रही, शोला मकाली न रही। रह गया रस्म अज़ा रूह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। ডক্টর ইকবাল বলেন, বেলালের আজানের রছম রয়ে গেছে, রূহে বেলালি ন রহি। বেলালের হৃদয়ের মধ্যে যে তৌহিদ ছিল, যে আল্লাহর ভালোবাসা মহব্বত ছিল, সেরকম মুয়াজ্জিন বর্তমান পাওয়াটা অসম্ভব। আলফাজ মানি মে তাফাওয়াত নেহি, লেকিন শব্দের মধ্যে, অর্থের মধ্যে, গুণার মধ্যে, ইখফার মধ্যে, টানার মধ্যে, কেরাতের মধ্যে, সুন্দরের মধ্যে কোনো ব্যবধান নাই। কিন্তু মোল্লা কি আযা और মুজাহিদ কি আযা और মোল্লা মৌলবী, ব্যবসায়ী মোল্লা মৌলবীর আজান এবং আল্লাহর সত্যিকার মুজাহিদের আজানের মধ্যে পার্থক্য আছে। আল্লাহু আকবার, পার্থক্য আছে। এই বেলাল ছিল নিগ্রো, বেলালের কোনো দাম ছিল না, কালো মানুষের কোনো মূল্যায়ন ছিল না। আল্লাহ রাসূল তাকে মুয়াজ্জিন রাসূল করলেন। কত বড় পজিশন! মসজিদে নববীর সবচেয়ে বড় দামি পদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে আমরা আমাদের সমাজে মুয়াজ্জিন
এই শব্দ, এই পদটাকে আমরা ছোট পদ বলে মনে করি। আল্লাহ আল্লাহ, মুয়াজ্জিনরা হচ্ছেন ডাইরেক্ট আল্লাহর আহ্বানের প্রতিনিধি, তার প্রতিনিধি। আরে ভাইয়া, আপনি একজন মানুষকে নামাজ পড়ার জন্য দোকান থেকে ডাকছেন, হয়তো কি মনে করবে? আপনি আপনার প্রতিবেশী, তার মেয়ের বিয়েতে মেয়েটি অনুষ্ঠান করছে, আপনি কিছু বলছেন, হয়তো বললে কি মনে করবে? ফেরেশতারা গরুর গোবর দিয়ে কিয়ামতের মাঠে সেরকম গালের মধ্যে লাঠি দিয়ে ঠেস দিবে, কি মনে করবে? আল্লাহ বলবে, যখন আমার জন্য কথা বলার তোমার মুখ ছিল, তুমি আমার জন্য কথা বলো নাই কেন? তুমি কি তার খাও? কেন বলো নাই? হক কথা বলতে তোমার বাধা কোথায় ছিল? এই মুয়াজ্জিনরা হচ্ছে খবরদার, যে কোনো মসজিদের মুয়াজ্জিনের সাথে আচরণ করতে আদব রক্ষা করবেন, সম্মান দিবেন। খাকে সারানে জাহারা বহকারত মনগির তুচে দানি কদরি গিরদে সওয়ারে বাসত নপুচুন খরকাপু শৌকি इरादत हो अगर देखो यदे बैजा लिए अपने यदे बैजा लिए फिरते हैं अपनी आस्तीनों में। মনে করছেন সারা জুব্বা গায়ে দিয়ে কত দাম আছে? মসজিদে ঝাড়ু দে, মসজিদের আজান দে। আল্লাহ রাসূল বলেন, আতওয়ালুন নাস আনাকুহুম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে যখন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের নবীদের উম্মতরা দাঁড়াবেন, আল্লাহর আদালতে যখন সবাই হাজিরা দেওয়ার জন্য বসবেন না, আল্লাহর সামনে বসার কারো অধিকার নেই। সবাই যখন আল্লাহর আদালতের এজলাসের সামনে যখন দাঁড়াবে, আল্লাহ রাসূল বলেন, সবচেয়ে আল্লাহর দৃষ্টিতে প্রথম যার চোখ পড়বে, যাদের গর্দানা হচ্ছে লম্বা লম্বা ওঁড়ের মতো, আতওয়ালুন নাস আনাকুহুম, রাদাসের মতো যাদের গর্দানা লম্বা হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন, আল মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনরা। দেখছেন নি, আল্লাহ প্রথম চেহারা দেখবে তাদের। আল্লাহ বলবে, তোরাই তো আমাকে ডাকছস। ডক্টর ইকবাল আল্লাহকে জওয়াবে শাকওয়াজে লেখছে, প্রথম যারা বুঝে নাই তারপরে তিনি অর্থ করে দিয়েছেন। বকায়ে জাত মুসলিম হে যহুরে ওয়াসফ খাল্লাকি, আল্লাহরে বলতেছে, হ্যাঁ আমরা আছি বলি তো তোমার দাম আছে, আমরা মুসলমান না থাকলে আল্লাহ তোমার দাম থাকবে? নাউযুবিল্লাহি মিন যালিক। কথাটা আসলে খুবই সুন্দর কথা। বকায়ে জাত মুসলিম হে, মুসলমান জাতির অস্তিত্ব আছে বলে যহুরে ওয়াসফ খাল্লাকি, তোমার সৃষ্টির প্রশংসা পরিচয় আমরা মানুষকে তুলে ধরছি। রহা মুসলিম জাহাঁ মে তু রহা নামে খুদা বাকি, যতদিন মুসলিম দুনিয়াতে জীবিত থাকবে ততদিন তোমার নাম থাকবে। মুসলমান চলে গেলে তোমার নাম নেওয়ার লোক আছে? সবাই তো ফুজারি। তো ইকবাল বলতেছে, মগরিব কি ওয়াদিयों में गूंजी आज़ा हमारी, अल्लाह मगरिब की वादियों में गूंजी आज़ा हमारी, तुम था न था किसी से सैले रवा हमारा। দুনিয়াতে আল্লাহর ইবাদতের মধ্যে এমন একটি ইবাদত আছে যে ইবাদত এক সেকেন্ডের জন্য বন্ধ নেই, সেই ইবাদতের নাম হচ্ছে আযান। বলে কেমনে? আপনারা রমজানে সাহরি ইফতারের ক্যালেন্ডারে দেখছেন, কক্সবাজার থেকে টেকনাফ, টেকনাফ থেকে চট্টগ্রাম 3 মিনিটের ব্যবধান, চট্টগ্রাম থেকে কুমিল্লা 5 মিনিটের ব্যবধান, চট্টগ্রাম থেকে ঢাকা 10 মিনিটের ব্যবধান, আছে না নেই? তাহলে ভাই টেকনাফ যখন আজান শুরু করে, টেকনাফের মাঝখানে যদি 20 কিলোমিটার সময় এরকম হয়, তাহলে টেকনাফের মুয়াজ্জিন যখন আজান শেষ করে, উকিয়ের মধ্যে আজান আবার শুরু হয়।
উকিয়ার আজানের শব্দ যখন শেষ হবে তখন আবার দেখবেন কক্সবাজারে আজানের আওয়াজ শুরু হয়। কক্সবাজারের আজান যখন শেষ হবে রামুর মধ্যে আজান শুরু হয়ে যাবে। রামুতে যখন আজান শেষ হবে সাতকানিয়া লোহাগাড়াতে আজান শুরু হবে। সাতকানিয়া লোহাগাড়াতে যখন শেষ হবে তখন চট্টগ্রাম শহরে আজান শুরু হবে। मगरिब की वादियों में, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमथा न था किसी से, थमथा न था किसी से सैले रवा हमारा। আল্লাহর আযানের দবলি এক সেকেন্ডের জন্য বন্ধ নাই। এই কাজ কারা করে? আল্লাহর প্রতিনিধি মুয়াজ্জিনরা করে। মুয়াজ্জিনকে সম্মান করা আল্লাহকে সম্মান করা। কাকে সম্মান করা বলেন? আল্লাহকে সম্মান করা। খবরদার আল্লাহকে ভয় করুন। ডক্টর ইকবাল কি সুন্দর বলছেন, खुदा के लिए तुम जुबां अपने रोको, खुदा के लिए तुम जुबां अपने रोको, समझने की कोशिश करो कुछ खुदा को, समझने की कोशिश करो कुछ नबी को, क़यामत के दिन रहमत मुस्तफ़ा का न होगा इशारा तो फिर क्या करोगी। खबरदार যারা এই কাজে নিয়োজিত আছে তাদেরকে সম্মান করতে হবে, মনে করতে হবে আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদার পজিশনের কাজ তারাই করছে। আমার সময় শেষ। কোথায় মানবাধিকার কি লিখলাম, কোথায় চলে গেলাম। অনেক কিছু লিখছিলাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। যা বলেছি আল্লাহ যেন আমলি জিন্দেগিতে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।